ওয়েলকাম করছি আপনাদের সবাইকে নতুন আরো একটি ভিডিওতে। আর আজকে আমি এসেছি জমিদার বাড়িতে, আর এটি অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। সোনারগাঁও জাতির ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে। সোনারগাঁও মধ্যযুগে ছিল মুসলিম সুলতানদের রাজধানী। বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। সোনারগাঁও উপজেলার বর্তমান আয়তন 117.66 বর্গ কিলোমিটার এবং নারায়ণগঞ্জ জেলার সদর থেকে এটি প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত। ঐতিহাসিক স্বরূপচন্দ্র রায়ের মতে সুবর্ণগ্রাম একটি প্রাচীন গ্রাম। বৌদ্ধ আমল থেকে সুবর্ণগ্রাম শুরু। পাল এবং দেব প্রভৃতি রাজার রাজধানী হিসেবে মর্যাদা পেয়েছিল। সুবর্ণগ্রাম বা সোনারগাঁ প্রাচীনবঙ্গের বিশেষ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছিল। সোনারগাঁয়ের প্রাচীনতা সম্পর্কে নির্ভরযোগ্য দলিলের অভাবেই কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। প্রবেশ পথে একটি ভাস্কর্য আছে, একজন লোক গরুর গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন। জাদুঘরের প্রবেশদ্বার সুন্দর কারুকার্য ও নকশায় সজ্জিত। জাদুঘর ভবনের সঙ্গে বিশাল একটি দিঘির আছে। 3টি বাঁধানো ঘাট, এক পাশে ঘাটের দুই পাশে 2টি ঘোড়ার মূর্তি রয়েছে। দর্শনার্থীদের জন্য মোট 11টি গ্যালারি রয়েছে। প্রতিটি গ্যালারিতে দুর্লভ ঐতিহ্য নিদর্শন সংরক্ষিত আছে। গ্যালারিগুলো হলো নিপুণ কাঠ খোদাই গ্যালারি, মুখোশ গ্যালারি, নৌকার মডেল গ্যালারি, আদিবাসী গ্যালারি, লোকলজ্জ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন গ্যালারি, তামা কাঁসা পিতলের তৈলচিত্র গ্যালারি, লোকজ অলঙ্কার গ্যালারি, বাঁশ বেত শিল্পাটি গ্যালারি, বিশেষ প্রদর্শন গ্যালারি। এছাড়া ফাউন্ডেশনে 1996 সালে আরও 2টি গ্যালারি স্থাপন করে, যার প্রতিটি কাঠের তৈরি প্রাচীন ও আধুনিক কালের নিদর্শ দিয়ে সাজানো হয়েছে। আর অন্য গ্যালারিটি সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি নকশি কাঁথা দিয়ে সাজানো হয়েছে। গ্রাম বাংলার প্রায় সবকিছুই জাদুঘর স্থাপন করা হয়েছে। নকশা কাঠের দরজা থেকে শুরু করে কাঠের সিন্ধুক, বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন নৌকার ছোট আকৃতির মডেল, পোড়ামাটির পুতুল, পাথরের থালা, পোড়ামাটির নকশি ইত্যাদি এখানে রয়েছে। ভেতরে ঢুকেই আমরা দেখতে পেলাম মাটির পুতুল, রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন ধরনের শিল্পকর্ম ইত্যাদি সাজানো রয়েছে। আর এই ভবনটি হচ্ছে 3 তলা বিশিষ্ট। প্রতিটি তলায় রয়েছে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি। সোনারগাঁয়ে প্রতি বছর বহু পর্যটক ঘুরতে আসেন। এখানে বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প প্রদর্শন, বিভিন্ন প্রত্নতান্ত্রিক স্থান, সুফি মাজার, হিন্দু মন্দির, ঐতিহাসিক সামাজিক মন্দির, মসজিদ রয়েছে।
আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর যাওয়ার আগে একটা কথা, আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে সাবস্ক্রাইব মাস্ট বি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।